স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৯টি ছদ্মনাম রয়েছে। জি বন্ধুরা, আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৯টি ছদ্মনাম রয়েছে। এই ছদ্মনামের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটি চায়না নামও রয়েছে। জি, ঠিকই শুনেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটি চীনা নাম রয়েছে। জি বন্ধুরা, গঙ্গার ইট থেকে আমি আছি আপনাদের সাথে। আপনারা বলতে পারেন যে বিশ্বকবির আবার চীনা নাম কিভাবে হয়? জি, হয়েছে। বিশ্বকবির ৬৩তম জন্মদিনে ১৯২৪ সালে তৎকালীন চীনারা ভালোবেসে রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানিয়ে খুবই আন্তরিকতার সহিত ওনাকে গ্রহণ করেছিলেন এবং ওনাকে একটি চীনা নাম দিয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চীনা নাম হচ্ছে চুন চেন তান। জি, আমি আবারও বলছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চীনা নাম হচ্ছে চুন চেন তান। চুন মানে চীন আর চেন তান মানে হচ্ছে ভারত, অর্থাৎ চীনের গৌরবোজ্জ্বল সূর্য বা ভারতের গৌরব। চীনারা বিশ্বকবিকে ভালোবেসে চুন চেন তান নামে অভিহিত করেছিলেন। ধন্যবাদ।